হরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্যের কাহিনী। হরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নবী, যিনি ছিলেন অত্যন্ত ধনী, সম্মানিত এবং আল্লাহভীরু ব্যক্তি। তার ছিল অসংখ্য গবাদি পশু, ক্ষেতখামার, সন্তান-সন্ততি ও দাসদাসী। সবকিছুতেই তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। বিপদের শুরু। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য তার সব সম্পদ, সন্তান এবং স্বাস্থ্যের উপর বিপদ আনলেন। একে একে সব সন্তান মারা গেল, ধনসম্পদ বিনষ্ট হল এবং তিনি এক মারাত্মক চর্মরোগে আক্রান্ত হলেন। তার শরীর পচে যেতে লাগল, এমনকি নিকট আত্মীয়রাও দূরে সরে গেল। একমাত্র স্ত্রী পাশে রইলেন। সবার ত্যাগের পরেও শুধু তার স্ত্রী ছিলেন পাশে। তিনি আইজুব আলাইহি ওয়াসাল্লাম এর সেবা করতেন, খাবার জোগাড় করতেন। দিনের পর দিন, বছরের পর বছর আইজুব আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সহকারে সব সহ্য করলেন। কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। দোয়া ও আরোগ্য। একদিন তিনি আল্লাহর কাছে বিনয় করে দোয়া করলেন, হে আমার প্রভু, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আর তুমিই সর্বাধিক দয়ালু। সূরা আল-আনবিয়া ৮:৩। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তাকে রোগমুক্ত করলেন, সম্পদ ও সন্তান ফেরত দিলেন, বরং আগের চেয়ে দ্বিগুণ করলেন। শিক্ষা: ধৈর্যই হল মুসলমানের শক্তি। বিপদে আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। আল্লাহ তার বান্দার ধৈর্যের পুরস্কার দেন সময়মতো।